কিরে আকাশ, এই রোদে বসে আছিস যে? কোথাও ইন্টারভিউ ছিল? ইন্টারভিউ তো পরের কথা রাহাত। আজকে 10টা কোম্পানিতে সিভি দিয়ে আসলাম। দারোয়ান গেট থেকেই বলে দেয় বড় বড় ভার্সিটি না হলে স্যাররা নাকি সিভি দেখে না। অদ্ভুত তো। পড়াশোনা তো আমরাও করেছি, বই তো একই ছিল। তাহলে আমাদের কেন সুযোগ হবে না? এটাই বাস্তবতা। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানির কাছে আমাদের ডিগ্রিতে ভার্সিটিটাই বড়। তারা আমাদের এই সিভিটা খুলে দেখারও প্রয়োজন মনে করে না। আচ্ছা, আমরা কি সাধারণ ভার্সিটি থেকে পাশ করা মানেই কি আমরা অযোগ্য? জানিস রাহাত, বাসায় আমি মুখ দেখাতে পারি না। মা মনে করে এই বুঝি ছেলেটার চাকরি হলো, বাবা মনে করে এই মনে হয় ছেলেটা সংসারে হাল ধরবে। কিন্তু দিন শেষে না, আমি কোথাও চাকরি পাই না, শুধু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই কখন আমার চাকরি হবে। এদিক সেদিক শুধু সিভি দিয়ে বেড়াই। আচ্ছা, তোর তো বিয়ে করার কথা ছিল, মেয়ে পক্ষ তোকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে না? হুম, চাপ তো আছেই বন্ধু, কিন্তু বেকার ছেলের আবার কিসের বিয়ে? নিজের খরচ চালানোর হিম্মত নেই, সেখানে আবার আরেকজনের দায়িত্ব নিব কিভাবে? আমাদের দেশে মধ্যবিত্ত ছেলেদের বিয়ে হওয়াটা এখন ভাগ্যের ব্যাপার। কারণ যোগ্যতা মাপা হয় বেতন দিয়ে, মেধা দিয়ে নয়। তাহলে থাক বন্ধু, আমার কিছুই ভালো লাগে না, আমি চলে যাই। বাংলাদেশের হাজারো আকাশ ও রাহাত আজ এই চক্রগ্রহে বন্দী। সাধারণ প্রতিষ্ঠানে পড়লে কি মেধা থাকে না? তাদের এই একটিবার সুযোগ পাওয়ার অধিকার নেই? বেকারত্বই এই অভিশাপ শুধু একটা চাকরি না পাওয়ার কষ্ট নয়, এটা একটা ছেলের আত্মসম্মান আর তার স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প।